দর্শক, আজ আমরা কথা বলবো ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার আধুনিকতম সমাধান নিয়ে। আমাদের সাথে আজ রয়েছেন ডাক্তার জাহেদ পারভেজ, ত্বক ও লেজার ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, সহকারী অধ্যাপক, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। স্যার, প্রথমে জানতে চাইবো যে ত্বকের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? ধন্যবাদ আপনাকে। আমাদের তো ক্লিনিক্যাল যে ডিজিজগুলা কমন এই মুহূর্তে আপনি জানেন, যেমন স্ক্যাবিস, দাউদ যেটা বলি, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুডিস, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনগুলা একটা সময় আমরা দেখতাম গরমে বেড়ে যেত, এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ফাঙ্গাসগুলা তাদের নিজে নিজে মিউটেশন করে ফেলেছে, যার কারণে শীতের সময়ও দেখা যায় ফাঙ্গাসের তীব্র প্রকোপ, যার কারণে পাঁচরা বা দাউদ এই জাতীয় রোগ আমরা খুব বেশি পেয়ে থাকি, সেটা সরকারি হসপিটালে বলেন আর ব্যক্তিগত চেম্বারে বলেন। তাছাড়া অন্যান্য যেমন অ্যাস্থেটিক মেডিসিনে বা রিজেনারেটিভ মেডিসিন যদি আপনি বলেন, সেটাই কিন্তু এখন আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং অলমোস্ট পৃথিবীর সব দেশে, উন্নত দেশে যে কাজগুলো হয় খুবই কম খরচে আমি আমার কলিগরা করে থাকি, যার কারণে বলতে পারবেন এখানে একটা নীরব বিপ্লব। এটার প্রচারটা হয়তো কম, লোকজন যারা খোঁজ করে তারা জানে যে অ্যাস্থেটিক মেডিসিনে বাংলাদেশ কতটা এগিয়েছে। প্রচারটা আমাদের কম থাকায় অনেকেই জানছে না। এই রকম মিডিয়ায় আমরা সুযোগ পেলে অনেকটা বিস্তারিত করতে পারবো যে খরচটা কম, খরচ নিয়ে একটা ভীতি আছে যে অ্যাস্থেটিক। এখন সৌন্দর্য চর্চায় আপনার তো কিছু বাড়তি খরচ করতেই হবে। আপনি যদি চিন্তা করেন স্ক্যাবিসে খরচ হলো 500 টাকা, আমি ফিলারে কেন 50,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনি নর্মাল থাকতে চান, আপনাকে কেউ বিরক্তও করবে না কিছু না, কিন্তু আমাদের কাছে আসলে মেডিসিনের একটা কস্টিং আছে। আর যেখানে আমার হ্যান্ড ইউজ হয়, আমি এবং আমরা কলিগ যারা আছি যারা অ্যাস্থেটিকের কাজগুলো করি, সেখানে কিন্তু একেবারে মিনিমাম চার্জ। এবং সত্যি কথা বলতে আমাদের যে শারীরিক পরিশ্রম, যেটা পারিশ্রমিক হিসাবে আমরা কিছুই নেই না। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাস্থেটিক মেডিসিনের যেমন বোটক্সের দাম, ফিলারের দাম, তারপর এক্সোজোমের দাম, স্কিন বুস্টারের দাম, এগুলো তো আমি নিজে বানাতে পারবো না, এগুলা কোম্পানির কাছ থেকে আমাদের আনতে হয়, অর্গানাইজেশনের কাছ থেকে। সেটার খরচের কারণে খরচটা তাও আমি বলবো যে মধ্যবিত্তের নাগালের ভিতর আছে। স্যার, এবার যেটা জানতে চাইবো যে একনির কারণে অনেক ধরনের স্কার তৈরি হয় পরবর্তীকালে, সেগুলো কি ধরনের ট্রিটমেন্ট করেন আপনারা? ধন্যবাদ আপনাকে, খুবই পরিচিত একটি কোশ্চেন, সব জায়গায় এটা শুনতে হয় আমাকে। আসলে একনির প্রধানতম কমপ্লিকেশন হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, কালো কালো দাগ পড়ে যাওয়া, গর্ত একটা প্রধান কমপ্লিকেশন। এবং আপনি জানেন যে মেয়েদের, বিশেষ করে কিশোরী তরুণী যারা আছেন, তাদের মুখে একটা দাগ তো অনেক ভয়াবহ ব্যাপার। সেই ক্ষেত্রে কারো যদি গর্ত হয়ে যায়, গর্তটা শুধু তার মুখে হয় না, আমার মনে হয় তার হৃদয়ে হয়ে যায়, স্থায়ী একটা দুর্বলতা তার, কোথাও যে ইনকনফিডেন্ট ফিল করে, সবকিছু আছে তার, সে স্মার্ট, সে পড়াশোনায় ভালো, কিন্তু মুখের দিকে কেউ তাকালে সেভাবে এরা আমার গর্তটা খেয়াল করছে, অটোমেটিক কনফিডেন্স নষ্ট হয়ে যায়। যার কারণে অত্যাধুনিক চিকিৎসা বলতে এই ব্রণের গর্তের কিন্তু খুব কম খরচের চিকিৎসা আছে, যেমন কেমিক্যাল পিল। কেমিক্যাল পিলের মধ্যে 1 নম্বরে আমি রাখবো টিসিএ ক্রস। টিসিএ হচ্ছে একটা কেমিক্যাল, ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড, আপনি ডক্টর মিতুল আপনি জানেন। আর ক্রসটা CROSS, কেমিক্যাল রিপেয়ারিং অফ স্কিন অ্যান্ড সফট টিস্যু। এটা খুব সহজ একটা পদ্ধতি। আমরা মুখে লোকাল অ্যানেস্থেশিয়া না দিয়ে টপিক্যাল যেটা বলি, মুখের উপর একটা ক্রিম দেই, 30 to 40 মিনিটস ওয়েট করলে মুখটা অবশ হয়ে যায়। তখন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অথবা সিম্পল টুথপিকের মাধ্যমে টিসিএটা নিয়ে গর্তগুলাই দিয়ে দিন। এতে করে হয় একটা ইনফ্লামেশন হয়, হালকা বার্নিং হয়, পেশেন্টের এক ধরনের হাইপার পিগমেন্টেশন হয় এবং অনেক জায়গায় সাদা সাদা দাগ থেকে যায় 5-7 দিন। এই জিনিসটা করে কি আমাদের স্কিন, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বেশিরভাগটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন ডিন্যাচারেশন, অর্থাৎ প্রোটিন তার নেচারটা নষ্ট করে ফেলে, প্রোটিন গলে যায়। যার কারণে টিসিএ ক্রস করার পর প্রথম সপ্তাহটা আপনার দুর্বিষহ লাগবে যে কি ডাক্তার সাহেবের কাছে গেলাম, আমার তো 12টা বাজায় দিচ্ছে, একটা ব্যবস্থা নিতে হবে। সেকেন্ড সপ্তাহে কিন্তু রোগী আবার চিন্তা করবে, এরকম ডাক্তার আমি জীবনে দেখি নাই, এত কম খরচে এত ভালো একটা চিকিৎসা। অর্থাৎ 14 দিনের পর থেকে রিকনস্ট্রাকশন হওয়া শুরু হবে। এখানে বলতে হয় যে একটা সেশনে কারো হয়, কারো 3টা বা 4টা, প্রত্যেকটা সেশনের মধ্যে 1 মাস বা 21 দিনের একটা গ্যাপ আমরা রেখে থাকি স্কিনকে তার নিজস্ব অবস্থানে আসার জন্য।